ওয়েলকাম টু বায়োইনফরমেশন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে দেখব কিভাবে প্রোটিন এবং লিগ্যান্ডের ডকিং করতে হয় পাইরেক্স সফটওয়্যারের মাধ্যমে। তো চলেন শুরু করা যাক। প্রথমেই ব্রাউজারে যাব। ব্রাউজার ওপেন হওয়ার পর লিখব পাইরেক্স ডাউনলোড, এন্টার ক্লিক করব। প্রথম ওয়েবসাইটে ঢুকব। ফ্রি চুজ করব। ডাউনলোডে ক্লিক করব। হ্যাঁ, পাইরেক্স সফটওয়্যারটি ডাউনলোড স্টার্ট হয়েছে। ডাউনলোড হতে সময় লাগবে, তার জন্য আমি আগেই ডাউনলোড করে রেখেছি। ক্যান্সেল করে দিব। আমাদের পাইরেক্স আমরা আগে ডাউনলোড করে রেখেছি, এটা এখন ইনস্টল করব। ইয়েস ক্লিক করব। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব। ইনস্টল শুরু হয়েছে, কিছুক্ষণ সময় লাগবে। পাইরেক্স সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে, ফিনিশে ক্লিক করব। পাইরেক্স সফটওয়্যার ওপেন হওয়ার পর আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর লোড মলিকুলে যাব। আমাদের প্রোটিন ফাইলটা, এটা মিনিমাইজেশন, সেটা চুজ করব। এখন প্রোটিনের উপর রাইট ক্লিক করে অটো ডকে যাব। যাওয়ার পর মেক মাইক্রোমলিকুল করব। করার পর এখন আবার ফাইলে যাব, ইম্পোর্টে যাব। এখান থেকে শেষটা কেমিক্যাল টেবিল ফাইল এসডিএফ, এটা সিলেক্ট করব। নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের লিগ্যান্ড ফাইলটা চুজ করব। এটা আমাদের লিগ্যান্ড ফাইল, এটা চুজ করব। আমাদের লিগ্যান্ডটা লোড হয়েছে। এখন আমরা নিচের দিকে লিগ্যান্ডের উপর রাইট ক্লিক করব। মিনিমাইজ সিলেক্টেড ক্লিক করব। ওকে 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 করে দিব। এখন লিগ্যান্ডের উপর আবার রাইট ক্লিক করব। কনভার্টেড সিলেক্টেড টু অটোডক লিগ্যান্ডে ক্লিক করব। এখন বিনা উইজেটে যাব। রাইট দিকে কর্নারে স্টার্টে ক্লিক করব। ফরওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পর ম্যাক্সিমাইজ করে দিব। ম্যাক্সিমাইজ করে দেওয়ার পর আবার ফরওয়ার্ডে ক্লিক করব। আমাদের ডকিং শুরু হয়ে গেছে, কিছুক্ষণ সময় লাগবে। আমাদের ডকিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফাইলটা সেভ করে রাখবো। ফাইলে যাব, এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে জায়গায় আমরা ফাইলটা সেভ করব সেই জায়গায় চুজ করব। আমরা ই ড্রাইভে রাখবো, ডাউনলোডে রাখবো, ফিনিশ করে দিব। এখন এই জায়গা থেকে আমরা আমাদের বাইন্ডিং অ্যাফিনিটির এক্সেল ফাইলটা ডাউনলোড করব।
এখান থেকে সেভ এস সিডিএস এই আইকনে ক্লিক করব। তারপর আমরা যে ফোল্ডারে সেভ করব সেই ফোল্ডারটা সিলেক্ট করব। তারপর এই ফাইলটার একটা নাম দিব, আমি যেমন এক্সেল দিলাম, সেভ দিব। আমাদের ডকিং এর কাজ শেষ। পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আমরা কাইমেরা সফটওয়্যারের মাধ্যমে আমাদের এই ডকিং রেজাল্টটাকে কমপ্লেক্স তৈরি করে পিডিবিতে কনভার্ট করতে পারি। ধন্যবাদ।